আচ্ছা, এটা হলো ইউনিফায়ার লং রেঞ্জের একটা এপি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আর&ডি পারপাস হচ্ছে দেওয়া হয়েছে, আমাদের যথেষ্ট আর&ডি করার জন্য এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এই যে এপি, এপি হচ্ছে কন্ট্রোল করার জন্য, ইভেন হচ্ছে ম্যানেজ করার জন্য আমাদের হচ্ছে একটা কন্ট্রোলার প্রয়োজন। হ্যাঁ, এখন সেই কন্ট্রোলারটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে যে লোকাল হোস্ট যে পিসি, ওই পিসিতে হচ্ছে আমরা হচ্ছে সেট আপ করে তারপর হচ্ছে এপিটা কনফিগার করি। হ্যাঁ, আর এইপি যে কানেকশন যেটা দিছি, কানেকশন যদি একটু দেখাই, কানেকশন হচ্ছে এদিকে যে অ্যাডাপ্টার হচ্ছে একটা 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 প্রান্ত হচ্ছে সুইচের সাথে লাগছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে ডিএসসিবি তে, আরেকটা প্রান্ত হচ্ছে এই এপিতে গেছে, এটা হচ্ছে পিওই তে। হ্যাঁ, তার মানে এইপি হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে এখন ডিএসসিবি নেটওয়ার্কের মধ্যে আছে। এখন একটা বিষয় হচ্ছে এএপি যেই নেটওয়ার্কে থাকবে, আমাদের হচ্ছে যে হোস্ট যে পিসি, যেটার মধ্যে হচ্ছে আমরা এএপি ম্যানেজ করার জন্য কন্ট্রোলার হচ্ছে ইনস্টল করব, ওইটা হচ্ছে সেম নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। মানে আমার এপি যদি ডিএসসিপি নেটওয়ার্কে থাকে, আমার যে কন্ট্রোলার যে পিসি থাকবে বা কন্ট্রোলার যেখানে হচ্ছে আমরা সেট করব, ওইটাও ডিএসসিপিতে থাকবে। হ্যাঁ, কারণ দেখেন এই বর্তমান হচ্ছে আমার যে পিসি, এই পিসি কিন্তু হচ্ছে আছে এই ইয়াতে, ডিএসসিপিতে। হ্যাঁ, পিসিও আছে ডিএসসিপিতে, ডিএসসিবিতে আছে। তারপর হচ্ছে এখন এইপি যদি কন্ট্রোল করতে যদি চান, কন্ট্রোল করতে গেলে এদিকে হচ্ছে বিভিন্ন ওএস এর উপর হচ্ছে বিভিন্ন কন্ট্রোলার আছে, ও বিভিন্ন ভার্সনের। হ্যাঁ, আর আমি যেটা করব সেটা হচ্ছে আপনার এই যে ইউনিফায়ার হচ্ছে ওএস সার্ভার 5.1.21 ফর উইন্ডোজ, এটা হচ্ছে আর কি ডাউনলোড দিব। হ্যাঁ, তো এটা অলরেডি আমার ডাউনলোড দেওয়া আছে, আমি হচ্ছে ডাউনলোডটা দিই। আর আমি হচ্ছে সরাসরি যেই সফটওয়্যারটা, ওটা হচ্ছে আমি ইনস্টল দিয়ে দিই। হ্যাঁ, ইনস্টল এটা দিয়ে দেবো, কারণ হচ্ছে পরবর্তীতে দেখা যাবে যে যদি দরকার পড়ে তাহলে কনফিগার করতে পারবেন। হ্যাঁ, তো ইনস্টল করলাম, দেখি কি হয়। Try to continue. আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেই এ, আমাদের হচ্ছে যে কন্ট্রোলারটা হচ্ছে ইনস্টল করা শেষ, ফিনিশটা তো যদি ক্লিক দিই, তারপর ইয়েস যদি দেই। হ্যাঁ, তারপর হচ্ছে এখন কন্ট্রোলারটা এই যে মানে ইনিশিয়ালাইজ হইতেছে। ইনিশিয়ালাইজ শেষ হইলে তারপর হচ্ছে আমাদের একটা লগ ইন প্ল্যাটফর্ম আর কি পাবো, ওদিক যে হচ্ছে লগ ইন করতে হবে, দেখাইতেছি। একটু সময় লাগে, মানে ইনিশিয়ালাইজ হইতে একটু সময় লাগে, কারণ হচ্ছে এটা মোটামুটি ভালোই সাইজ এটার। এই এই যে কন্ট্রোলারটা 1.3 জিবি। হ্যাঁ, ইনস্টল হওয়ার পর সাইজ তো আরো বেশি হয়ে যায়, কারণ এটা ইনিশিয়াল হইতে একটু সময় লাগে। এই দেখেন ইনিশিয়াল হইতেছে এখন। আচ্ছা, এই দেখেন এখন কিন্তু বুট
বুটিং চলতেছে, বুঝছেন? তার মানে কিন্তু আমাদের এখন ইনিশিয়ালাইজ শেষ, এখন বুটিং টাইম কি শুরু হয়েছে। তো বুট শেষ হওয়ার পরে আমার হচ্ছে লগ ইনের অপশন পাবো, বুঝতে পারছেন? তো বুট হোক, বুট হইতে মোটামুটি হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। আচ্ছা, এদের বুটও আসে। এখন হচ্ছে ইউনিফাই ওয়েব সার্ভারের সেট আপ করার জন্য, হ্যাঁ, আমাদের একটা সার্ভারের হচ্ছে একটা নেম দিতে হবে। তো নেম দিলাম ধরেন যে টেস্ট টেস্ট সার্ভার, যেহেতু আমরা টেস্টিং পারপাসে করতেছি, তো টেস্ট সার্ভার, হ্যাঁ। তারপর হচ্ছে নেক্সট, নেক্সট দেওয়ার পর হচ্ছে এদিকে ক্রিয়েট করতে বলতেছে। হুম। তো অলরেডি আমার হচ্ছে ক্রিয়েট করা আছে দেখে হচ্ছে আমি সাইন ইনে ক্লিক করবো, যার ক্রিয়েট করা নাই সে হচ্ছে ক্রিয়েট করে নেবে। বিডি। আর এদিকে ধরেন যে পাসওয়ার্ড যেটা, সেটা হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, এটাতে টিক মার্ক দেওয়ার পর সাইন ইন। আচ্ছা, পাসওয়ার্ড হচ্ছে প্লিজ চেক ইউর এনি ইস্যু উইথ ইউর আইএসপি এন্ড দেন সাবমিট দ্য সাপোর্ট টিকেট। পাসওয়ার্ডটা মনে হয় ভুল দিছি, আচ্ছা এই যে ভুল দিছি, এই কারণে। এখন যদি লিস্টে যদি দেই, দেওয়ার পর হচ্ছে আমার মেইলে একটা কোড যাবে, হ্যাঁ। তো মেইলের যে কোডটা, ওই কোডটা নিয়ে নেই, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড। আমি হচ্ছে কোডটা নেই, আমার মেইলে হচ্ছে 831048। এখন হচ্ছে অথেন্টিকেশন হইতেছে, শেষ অথেন্টিকেশন। এখন হচ্ছে সেটিং আপ ইউনিফাই ওএস। ইউনিফাইয়ের যে ওএসটা, ওইটা হচ্ছে সেটিং হইতেছে, হ্যাঁ। 1 মিনিটের মতো সময় লাগবে, অ্যাবাউট 1 মিনিট, 1 মিনিটের মতো। তো সেট আপ কমপ্লিট। এখন হচ্ছে গো টু ড্যাশবোর্ড, হ্যাঁ। গো টু ড্যাশবোর্ডে যাওয়ার পরে এদিকে যদি যান, এই যে প্রথমে প্রথমে যদি হচ্ছে আমি এই সাইডে যদি যাই, আচ্ছা এই সাইডে না, আহ, এই যে দেখেন অলরেডি কিন্তু আমার যে এপি কিন্তু এদিক শো করতেছে, যেহেতু সেম নেটওয়ার্কে, এই কারণে, হ্যাঁ। তো এপিতে যদি আমার প্রথমে যদি কোনো কনফিগারেশন যদি করা যেই থাকতো, সেই ক্ষেত্রে হচ্ছে যেটা করতে হইতো, আমার হচ্ছে এপিটা প্রথম হচ্ছে রিসেট দিয়ে নিতে হতো, হ্যাঁ। যেহেতু আমার ফ্যাক্টরি ডিফল্ট সেটিংসে আছে, সেহেতু আর রিসেট দেওয়ার কোনো দরকার পড়ে নাই। আমার এপি সরাসরি হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে শো করতেছে। কিন্তু এপিটা কিন্তু এখন অ্যারো করি নাই, মানে এই ড্যাশবোর্ডের জন্য যে এপিটা, এই ওই এপিটার ওই এপিটার এখন হচ্ছে অ্যারোপ করিনি এই ড্যাশবোর্ডের জন্য, বুঝতে পারছেন? যদি অ্যারোপ যদি করতে যদি চাই, তাহলে ক্লিক টু অ্যারোপ, এটাতে ক্লিক করলে অ্যারোপ হয়ে যাবে, হ্যাঁ। কারণ হচ্ছে যদি যাই এদিকে, যেটা করতে চাইছিলাম, এপিতে, আচ্ছা TS আচ্ছা যেটা করি, ক্লিক টু অ্যারোপে ক্লিক করি, এটা অ্যারোপ করতেছে, হ্যাঁ। আর চাইলে এটা ডার্ক মোডও করা যায়, ডার্ক মোডও করতে করতে পারি, ডার্ক মোডে নিয়ে গেলাম। গেটিং রেডি, এপি হচ্ছে রেডি হইতেছে। এই যে আমার হচ্ছে এপির দুইটা সিগন্যাল, একটা হচ্ছে 2.4 গিগার্স আর একটা হচ্ছে 5 গিগার্স, হ্যাঁ, মানে দুইটা ব্যান্ড না, ডুয়েল ব্যান্ডের এপি। তো এই কারণে হচ্ছে এই যে আমার এই সেটে দুইটা সিগন্যাল দেখাইতেছে। হ্যাঁ, সবই করতে হবে। যে এদিকে গেটিং রেডি হয়েছে না, রেডি হওয়ার পরে এখন যদি আমি সেটিংসে যদি যাই, হ্যাঁ, সেটিংসে গেলে আমি এপির নাম দিতে পারি। আমি যদি দেই, মানে এপির নাম থাকে না, যেমন মিরেক এপিতে আমরা নাম দেই না, আমাদের পরবর্তীতে বোঝার জন্য, সেম টু এইটার ক্ষেত্রে আমরা নাম দিতে পারি। টেস্ট ধরলাম, টেস্ট এপি, এরকম কিছু দিলাম। আর এপি কোন জায়গায় ইউজ হবে, ইনডোর নাকি আউটডোর? আমরা যদি আউটডোর দিতে চাই আউটডোর, ইনডোরে দিতে চাই ইনডোর। আর চ্যানেল সোয়াপিং হচ্ছে অটো, অটো করলাম, হ্যাঁ। তারপর হচ্ছে 5 গিগার্স, তারপর হচ্ছে ট্রান্সমিট পাওয়ার হচ্ছে অটো দিতে পারি বা হাই দিয়া দিতে পারি, হ্যাঁ। আপাতত হাই থাক। আর আইপি সেটিং আমরা যদি চাই স্ট্যাটিক আইপিও দিতে পারি, যেদিক থেকে হচ্ছে স্ট্যাটিক আইপি দিয়ে দিলে স্ট্যাটিক্যালি কাজ করবে, হ্যাঁ। আর এদিকে পেফার যে ডিএনএস এর জায়গায় হচ্ছে 8.8.8 দেয়া দেই, হ্যাঁ। সাবনেট মাস্ক ঠিক আছে, গেটওয়ে,
আচ্ছা, স্ট্যাটিক যেহেতু আমরা বসাইতেছি না, সেহেতু হচ্ছে এখন আর এদিকে কিছু করতেছি না। ডিসিতে যা আছে ওদিক থেকে হচ্ছে নিয়ে নিবে। আহ, তো হচ্ছে এখন অ্যাপ্লাই চেঞ্জ হচ্ছে ক্লিক করে দিলাম। এখন আমার যে এই পিন নাম হচ্ছে টেস্ট, আর এপি হচ্ছে রেডিও হচ্ছে আউটডোর। হুম, গেল এটা। আর যাওয়ার পর হচ্ছে এখন যদি এদিক যদি যাই, এদিক যাওয়ার পরে যে ওয়াইফাই, হ্যাঁ, ওয়াইফাই এর মধ্যে যদি আমি ক্রিয়েট নিউ, এটাতে যদি ক্লিক করার পর ধরেন যে আমি একটা এসএসআইডি বানাইলাম টেস্ট নামে, টেস্ট। হুম, টেস্ট। পাসওয়ার্ড দিলাম ধরেন যে 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, আর নেটওয়ার্ক নেটিভ ঠিক আছে। আহ, তারপর হচ্ছে ব্রডকাস্টিং অল, এটাও ঠিক আছে। হ্যাঁ, তো এরপর হচ্ছে বাদ বাকি সব ঠিক আছে, সব ঠিক আছে। এখন যদি দেই, ক্রিয়েটে যদি ক্লিক করি, টেস্ট নামে একটা ক্রিয়েট হয়েছে না আমার। হুম, তো এখন যদি মোবাইল ফোন থেকে যদি দেখি যে টেস্ট নামে হচ্ছে সিগন্যাল পাইতেছে কিনা। যদি একটা কাজ করতে হবে, নেটিভ নেটওয়ার্ক না, ঠিক আছে, গ্রুপ, গ্রুপ পর হচ্ছে এদিকে ম্যানেজ। আচ্ছা, যেটা করতে হবে এদিকে যে যাই, ওয়াইফাই ডক্টর অনলাইন, গেটটা চাপান, গেটটা পরে খুলে। আচ্ছা, টেস্ট, Die Möglichkeit. তাহলে অন্য পায় নাই গে, ওই যে পাইছে। এখন 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 দিই তো। চল এসএসআইডি দিয়ে দেখি যে আমার টেস্ট এসএসআইডি পাই কিনা। টেস্ট এসএসআইডি এই যে পাইছে। তারপর যদি হচ্ছে দেই 1 2 3 4 5 6 7 8, সেভে যদি ক্লিক করি, টেস্ট এসএসআইডি হচ্ছে কানেক্ট হয়েছে। এখন ব্রাউজার থেকে যদি টেস্ট করি যে কত এমবিপিএস পায়, এদিকে হচ্ছে এদিকে হচ্ছে 50 এমবিপিএস এর মতো আর কি শো করতেছে। এখন হচ্ছে উনষাট এমবিপিএস এর মতো শো করতেছে। যাই হোক, এখন বেসের মতো শো করতেছে। যাই হোক, এখন এখন যদি এপিতে যদি যাই, এপিতে যাওয়ার পরে এখানে যদি দেখি যে এখানে যদি দেখি যে ক্লায়েন্ট, যে এপিতে এই এই যে এখানে যদি ক্লায়েন্ট অপশনে যদি যাই, যাওয়ার পরে দেখতে পাবো যে আমার যে মোবাইলের যে মডেল OnePlus 12 আর একটা হচ্ছে কানেক্ট আছে ডিভাইস, সেহেতু হচ্ছে এদিকে একটা শো করতেছে। যদি আমরা চাইতাম যে ও শুধুমাত্র অনলাইন ডিভাইস দেখতে, সেক্ষেত্রে হচ্ছে এই অনলাইনে টিকমার্ক দিলে শুধুমাত্র অনলাইন ডিভাইস হচ্ছে দেখা যেত। হ্যাঁ, তো আমরা যদি চাই মাল্টিপল এসএসআইডি ক্রিয়েট করতে পারি, সেম টু এদিকে থেকে হচ্ছে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করে মাল্টিপল এসএসআইডি হচ্ছে ক্রিয়েট করতে পারি। থ্যাঙ্কস।